আপনি আপনি একটা বলছিলেন যে বাংকার করা আছে, বাংকার তো ওইদিকে করা আছে, এদিকেও করা হয়েছে। হ্যাঁ, এই সাইডেও করা আছে, সব বর্ডার ঘিসে ঘিসে করা আছে বাংকার। একটা বাংকারে যেন দু তিনজন মানে দাঁড়া যায় এরকম করে করা আছে, বস্তা দেওয়া আছে। আগ্নেয়াস্ত্র রয়েছে তাদের হাতে। আগ্নেয় অস্ত্র রয়েছে, মানে আজকেও ছিল সব আগ্নেয় অস্ত্র নিয়ে সব বাংলা তাক করা ছিল ভারতের সীমান্তে। ভারতের সীমান্তের দিকে। ইতিমধ্যে বলে রাখি যে সোমবার থেকে এই সীমান্তে ফেন্সিং লাগানো কেন্দ্র করে যে গন্ডগোল তৈরি হয়েছিল, যা বুধবার পর্যন্ত ফেন্সিং এর কাজ হওয়ার পরে পুরোপুরি বন্ধ রয়েছে। তারপরে বৃহস্পতিবার সারাদিন, শুক্রবার গতকাল সারাদিন এবং আজকেও ফেন্সিং এর কাজ কিন্তু শুরু করা যায়নি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বিএসএফ সূত্রে খবর যে তারা দ্রুত শুরু করবেন। এই মুহূর্তে একটা পরিস্থিতি জটিল হয়ে রয়েছে, তাই তারা আলোচনার মাধ্যমে এই গোটা বিষয় সমস্যার সমাধান করবেন। কিন্তু গত সোমবার থেকে এই যে তুমি বর্ডার সামনে দেখতে পাচ্ছ সুখদেবপুরের, সেখান থেকে 150 গজ আরও বেশি কিন্তু ভারতীয় যারা রয়েছেন এই সুখদেবপুরের গ্রামের বাসিন্দারা, তাদের সেই জমি রয়েছে। প্রায় সব মেলালে 1000 বিঘের উপরে জমি রয়েছে, যা কিনা এই বর্ডারের ঠিক ওপারে রয়েছে। এবং ঠিক সেইখানে দিনে নির্দিষ্ট সময় বিএসএফ এর তরফে গ্রামের বাসিন্দাদের সেখানে যেতে দেওয়া হয়, যাদের জমি রয়েছে। এই এক সপ্তাহে এই ফেন্সিংকে কেন্দ্র করে তারা নিজেদের জমিতে ফিরতে পারেনি। এখন ভরা মরশুম, যেখানে গমের চাষ হয়, সেখান থেকে দাঁড়িয়ে আজকে বিএসএফ এর তরফে তাদেরকে যখন পারমিশন দেওয়া হয়, তারা গিয়ে দেখেন যে সেখান থেকে 4-5 বিঘে গম কেটে নিয়ে যাওয়া হয়েছে। যে পাম্প ব্যবহার করা হয় চাষবাসের জমিতে, তা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। কি পরিস্থিতি জানার চেষ্টা করবো। আপনারা আজকে গিয়েছিলেন, কি দেখলেন? আমরা যে দেখলাম যে আমাদের গমের জমিতে গমগুলো কেটে নিয়ে চলে গেছে। তারপর আবার পাম্প সেটগুলো, মেশিনগুলো ওগুলো ক্ষতি করে দিয়েছে, বাস ভরে দিয়েছে, ইট ভরে দিয়েছে, এগুলো করেছে। বিশাল পরিমাণে ক্ষতি করেছে। জায়গায় জায়গায় গম, মানে অনেক টাকা গম, কোনটা কার 2 কাঠা, কার 5 কাঠা, কার 10 কাঠা, এইভাবে গম কেটে নিয়ে পালিয়ে গেছে বাংলাদেশের লোক। আপনারা লাস্ট মানে বা শেষবার কবে গিয়েছিলেন নিজে? আমরা সোমবারের আগে গেছিলাম। গত সোমবার থেকে তো ফিনিশিংয়ের কাজ চলছিল, তখন থেকে আমাদের যেহেতু এখানে বর্ডার একটু কড়াকড়ি আছে, ওই জন্য আমাদের পারমিশন দেয়নি ঢোকার। আর তখন যাওয়া হয়নি। আমরা গতকাল থেকে পারমিশন দিয়েছে, আমরা আজকে গেছিলাম, গিয়ে দেখছি যে গম কেটে নিয়ে পালিয়ে গেছে সব। এখন তো চাষবাসের একদম ভরা মরশুম, পুরো গমের চাষ রয়েছে সেখানে। আপনারা যখন ওখানে গেলেন, কি দেখলেন, কিভাবে নষ্ট করা যায়, কিভাবে ক্ষতি করা হয়? আমি গেছিলাম বীজ দিতে, দিয়ে দেখি যে জমিতে অনেকটা গম কেটে নিয়েছে। আমার মোটামুটি 4-5 কাঠা গম কেটেছে, আরও পার্শ্ববর্তী সব কৃষকদের গম কেটেছে। এটাই দেখলাম আমি বীজ দিতে গিয়ে। পাম্পও নষ্ট করে পাম্পও নষ্ট করেছে, ওই শ্যালো তো সব ওই ইট গিট্টি সব ভরেছে, বাঁশ ভরছে, যেন জল আর না উঠে, যেন জমি চাষা না চাষ করতে পারে। এই তো। এটা কারা করছে বলে আপনার মনে হয়, আর কেন করছে? এটা বাংলাদেশের লোক করছে। কেন করছে বলে? কেন বলতে ওই যে ইউনিট সরকার এসে প্রচুর হারে মানে ওদের অত্যাচার বেড়ে গেছে আর কি। ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে একটা ঝামেলা চলছিল, তার মধ্যে আপনাদের জমি ওখানে প্রায় সবার মেলালে প্রায় 1000 বিঘের জমি রয়েছে। চাষ এর মানে এরকম ভাবে নষ্ট করেছে, আপনার তো আর্থিকভাবে ক্ষতি হয়েছে। আর্থিকভাবে ক্ষতি হয়েছে। আমার 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 4 বিঘা বাগান ছিল, বাগানের ডাল পাত কেটে নিয়ে যে তার লাস্টের বেলা বাগানটা জিরো, বিনা টাকায় বিক্রি করতে হলো। ইন্ডিয়াওয়ালাই নিয়ে এলাম কেটে, তো কোনো ফায়দা হলো না। মানে কোনো ওপারে- কিছু মানে এবারে তো চাপাই নবাবগঞ্জ এলাকা রয়েছে, শিবগঞ্জ এলাকা রয়েছে। এই ফেন্সিং দেওয়া হচ্ছে না বলেই কি এই ধরনের অত্যাচার? হ্যাঁ, এখন ভ্যান্সিং না হচ্ছে না, এই জন্য এর অত্যাচারটা বেড়ে গেছে। আগে যা হতো, এর আগে আমাদের কিছুদিন আগে আমাদের পাম্প সেটের ড্রামগুলো নিয়ে পালিয়ে গেছিল, এখন পর্যন্ত উদ্ধার হয়নি। কয়েকবার ফ্ল্যাগ মিটিং হয়েছে বিজেপির সঙ্গে বিএসএফের, তবু উদ্ধার হয়নি। আর এখন অত্যাচারটা মানে কয়েক গুণ বেড়ে গেছে। আপনার কতটা জমির ওখানে? ওখানে 5-7 বিঘা আছে।